ভাই, জীবনে সবসময় কখনোই বসন্ত থাকবে না, এটা একটা চিরন্তন সত্য কথা। কারণ হচ্ছে আপনি যখন দেখবেন যে আপনার ভালো সময় চলতেছে, তখন আপনার কাছে সব কিছুই ভালো মনে হবে। কিন্তু ভালো সময়ের পাশাপাশি খারাপ সময়টাও আসবে। আপনি তখন কীভাবে রিয়েক্ট করেন সেটা হচ্ছে আপনার উপর। বিকজ দেখেন, আপনি যখন আপনার হাতে টাকা পয়সা থাকবে, আপনি ভালো চলতে পারবেন, তখন আপনার আশেপাশে অনেক লোকজন থাকবে। তখন আপনার কাছে মনে হবে সব কিছুই সুন্দর, জীবন সব অনেক ভালোভাবে চলতেছে, সব কিছু সুন্দরভাবে সাজায়নি। কিন্তু যখন আপনার খারাপ সময়গুলো আসবে, মনে করেন যে আপনার এমন কিছু সময় আসবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন, এমন কিছু বিপদ আপদ আসবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না, ভাবতেও পারবেন না কেন এমন হচ্ছে। তখন আপনি কিভাবে রিয়্যাক্ট করেন, তখন আপনার জীবনের তাল আপনি কিভাবে মিলাবেন, সেটা হচ্ছে আপনার। এটা আপনাকে মেনে নিতে হবে, যেভাবেই হোক, যে কোনো পরিস্থিতিতেই হোক, আপনাকে মেনে নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে জীবনে, যেমনটা আমি করতেছি। কারণ অনেক সময় ভালো সময় গেছে, অনেক ভালো সময়ের পাশাপাশি অনেক খারাপ সময় গেছে, ইভেন এখনও চলতেছে আমি মনে করি আমার জীবনে। তো তার মানে এই তো না যে থেমে যেতে হবে। অনেকেই দেখি এখন বলে যে না, এভাবে কেন হচ্ছে এগুলা, কীভাবে হইলো এগুলা, কেন সম্ভব, কীভাবে সময়গুলো থেকে কীভাবে পরিত্রাণ পাবো। আমিও মাঝে মাঝে ভাবি যে এত ঝামেলা, এত কিছু, কীভাবে এগুলা থেকে উঠা যায়, কীভাবে আগায় নেওয়া যায় নিজেকে। কিছু জিনিস মানায় নেওয়াই ভালো। আপনি সবসময় তো ভালো সময় পাবেন না, তাই না? খারাপ ভালো দুইটা মিলেই চলতে হবে এই জীবনে। চেষ্টা করবেন সবসময় আল্লাহর উপর ভরসা রাখার, সব কিছুতেই, ভালো খারাপ দুইটাতেই। শুধু ভালো সময়টা তো আমরা মনেই রাখি না, খারাপ সময় যতটুকু আল্লাহ আল্লাহ করি। তো চেষ্টা করবেন সবসময় আল্লাহর কাছে ধৈর্য ধরার, আল্লাহর কাছে বলার। আল্লাহ তো খারাপ সময়ের পর অবশ্যই ভালো সময় ফিরে আসবে, সমস্যা নেই। হয়তো ক্ষণিকের জন্য থাকে খারাপ সময়, আবার কিছু সময় দেখা যায় যে খারাপ সময় বেশি থাকে, তাও ধৈর্য হারা হওয়া যাবে না। মনে রাখবেন, কষ্টের পরে আবার ভালো সময় আসবে।